দীর্ঘ 10 মাস নীরব থাকার পর এবার জুলাই অভ্যুত্থান নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কাদের এবার সন্দেহের তীর ছুড়লেন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারের দিকে। তার মতে নিঝুম মজুমদারের কারণেই আন্দোলন এত দূর গড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের নেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য দেন তিনি। দীর্ঘ সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের সাথে আওয়ামী লীগের নানা প্রসঙ্গ, জুলাই অভ্যুত্থানের পর কাদেরের অবস্থান সহ আরো নানান বিষয়ে কথা বলেন অমল সরকার। এক পর্যায়ে অমল সরকার প্রশ্ন তুলে বলেন, ছাত্রলীগকে আন্দোলন দমন করতে মাঠে নামানো হয়েছিল কিনা। এই প্রশ্নের উত্তরে কাদের স্পষ্ট ভাষায় বলেন, আমি কখনো ছাত্রলীগকে আন্দোলন দমন করতে বলিনি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ইউটিউবে যে ভিডিওটি ছড়িয়েছে তা ছিল সম্পূর্ণ এডিট করা একটি পুরনো ভিডিও। তিনি আরো বলেন, ভিডিওটিতে ছাত্রলীগের কথা ছিল না, কিন্তু তা বিকৃতভাবে উপস্থাপন করেছে লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার। সে নিজে ইউটিউবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, যার ফলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে। যদিও ওবায়দুল কাদেরের এই কথার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নিঝুম মজুমদার। প্রসঙ্গত, গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরী সহ 391 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয়। এরপর হারপিক কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকে বলেছিল, পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথাযথ জবাব দেওয়া হয়েছে।